কারণ আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের একের পর এক আমাদের সামনে এক এক নেতারা আসতেছে। আর আমি তো দেখতে পাইলাম যে এই অন্তর্বর্তীকারী সরকারের যিনি প্রধান, বাংলাদেশে যখন এক দল চলে গেছে, এখন কারে বসেই তো বাংলাদেশের মানুষ আর খুঁজে পাইছে না। ওই দিনের সবচেয়ে বড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রসুল বলছেন যারা সুদ খায় সর্বনিম্ন গুনাহ হয়েছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আরো আসছে বলেন, আরো জোরে বলেন। এই বাংলাদেশের 95% মুসলমান জাতি, এই দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর কারো হয় না, ওই সুদ করে নেতারে বসে দিচ্ছে। আসতে বলো, জোরে বলেন ঠিক না বেঠি? কথা বলে ঠিক না বেঠি? কতদিন এইভাবে চলবে? এই অবস্থার পরিবর্তন আপনাদেরকেই ঘটাতে হবে। কোরআন আর সুন্নাহকে শুধু এই তাফসীর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। এই কোরআন থেকে শুধু উপদেশ দিতে গেলে হবে না। এই কোরআন থেকে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত থেকে দিতে হবে। চলো বলেন ঠিক না ঠিক? আপনারা বলবেন হুজুর, অনেকেই বলছে এইরকম ডক্টর ইউনূস সাহেব বহুত বড় মানুষ, বহুত বড় উসার মানুষ, অনেক কিছু করছে ঠিক আছে। তবে একটা কথা আপনাদের সামনে ভরে দেয়, ডক্টর ইউনূস বাংলাদেশে যেই ক্ষতি করেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত কোন শাসক ওই পরিমাণ ক্ষতি বাংলাদেশের করে নাই, যেটা আরো 20 বছর পরে বুঝতে পারবে। বুঝা ঠিক না বুঝা ঠিক? বুঝা বলতে হবে। বলে কিভাবে? বলে দেখেন, বাংলাদেশে যত সরকার এসেছে, কোন সরকার আমেরিকা মানবাধিকারের আঞ্চলিক অফিস বাংলাদেশে করতে কেউ দেয় নাই। কথা মনে হয় বুঝেন না আপনারা? বানিয়া সঙ্গের মানুষ তো সচেতন থাকার কথা। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক শাখা বাংলাদেশে কোন সরকার বসায় নাই। সরকার আন্তরিক শাখা গঠিত হয়েছে। 50 বছর পরে বাংলাদেশের মুসলমানের কোন স্বাধীনতা থাকবে না, আলেমদের কোন রাজনৈতিক স্বাধীনতা থাকবে না, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না, স্বাধীনতা থাকবে না। সেদিন বেশি দূর নয়, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? কিভাবে? গভীর ষড়যন্ত্র বুঝতে হবে। এখনই সময় উলামাকে ঐক্যবদ্ধ হওয়া। ওরা বলছে কি, ডক্টর ইউনূসের সাথে ওরা পরামর্শ করে কয়েকটা জিনিস আমরা করব, বাকিগুলো করব না। ওনার কাছ থেকে এটা নিছে, পরবর্তী সরকার যিনি আসবেন ওনার কাছে আরো 5টা নিবে। জোরে বলে ঠিক না ঠিক? পরবর্তী সরকার যিনি আসবে ওনার কাছে আরো 5টা নিবে। কারণ একজন মানুষ সর্বপ্রথম দাঁড়ানো লাগে, এরপরে বসা লাগে, এরপরে শোয়ার ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক না ঠিক? আমেরিকা এরা জানে যে বাংলাদেশে কিভাবে শুইতে হয়, ওরা জানে। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে আঞ্চলিক শাখা গঠিত হয়েছে, এই মানবাধিকারের আঞ্চলিক শাখা যত দেশে গঠিত হয়েছে, ওই দেশে দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয় নাই। কথা বলেন না আপনার? কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা মনে করতেছেন কমবে না, বাড়বে। কেন? এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলা, প্রত্যেকটা দলগুলা একটি প্ল্যাটফর্মে আসার দরকার আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? এটাকে মরার পরে না, এটা এখনই চলে আসতে হবে, কারণ আর আমাদের সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সেই দিন আর বেশি দূরে নয়। আপনারা দেখবেন সেই দিন বেশি দূরে নয়, যেই দিন বাংলাদেশের উপরে মহা কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসতেছে। ওই কঠিন পরিস্থিতি যে সামলাতে হয়, ওলামায়ে কেরাম, ইসলামী যতগুলো দলগুলো আছে, ঐক্যবদ্ধ হতে হবে, একটি প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ এই দেশ 95% মুসলমানের দেশ। আরো জোরে বলেন, এই দেশ আলিম ওলামাদের দেশ। কথা বলেন না আপনার? এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশ 12 আউলিয়ার দেশ। অতএব ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হন, প্ল্যাটফর্মে যদি না আসেন, তাহলে কখনো দেখেন রাশিয়া যেমন খান হয়েছে, বাংলাদেশও খান হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেটা? ইসলামী প্রত্যেকটা দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার দরকার।
এখনো যদি ঐক্যবদ্ধ না হন, আর কখনো আমাদের কাছে আর সময় নাই, যদি মনে করেন না আর এর সামনে আসো এরপরে ঐক্যবদ্ধ হবো, তাহলে এই জাতির জন্য দুর্ভাগা, এই জাতির জন্য হতভাগা ছাড়া আর কিছুই হতে পারে না। ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে যান। প্রত্যেকটা দল, ইসলামী যত দলগুলো আছে প্রত্যেকটা দল আপসের মধ্যে যা কিছু আছে সবগুলো বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে যান। কেন এই ঐক্যবদ্ধ যদি আপনারা না হন, তো কঠিন একটা মুসিবত আছে। জোরে বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক লিখে দে। একজন গেছে, তিনজনে মিলে গেছে একবারে চুরি করতো, তিনজনে মিলে গেছে চুরি করতো, গেলে চুরি করছে, লাউ চুরি করছে। মালিকে দেখে নিছি, মানে চিন্তা করে যাচ্ছে মালিকে, আমি মালিক একজন, সুর কয়জন? জোরে বলে না কয়জন? এখন তিনজনের সাথে কি ভাড়া দিব? জোরে ভাড়া যাবে। মালিক পলিসি অ্যাপ্লাই করছে। কি পলিসি? এখন গিয়ে তিনজনে চুরি করছে। কই ভাই হুজুর আপনি চুরি করছেন বলে, আপনার তো অসুবিধা না, আপনি আমাদের ইমাম সাহেব, জীবিত হইতেও লাগে মরতেও লাগে। জোরে বলে ঠিক না বেঠি? আর না আমাদের করে খান, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করেন, আপনি চুরি করতে অসুবিধা নেই, আসেন, অসুবিধা নেই। 2 নম্বরকে মাস্টার সাহেব আপনারও দরকার আছে, আপনি না হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আপনিও আসেন। 3 নম্বর আপনাকে, আমি মাস্টারও নাই, মেসাবো নাই, তাহলে তোমার ভিটা দরকার। জোরে বলেন ঠিক না বেঠি? এখন ওই 2 জনরে নিজের কাছে নিছে, ওকে ফিটানি শুরু করছে। ফিটাইতে ওরা শেষ। যখন ওরা শেষ করছে, রইছে কয়জন? জোরে বলেন কয়জন? এখন হুজুর আপনি আমাদের জিন্দা মুর্দা সবকিছুতে আপনার লাগে, দেশে বিদেশে দোয়া দুরুদ আপনার লাগে। আপনি আমার নিজ, উনি তো আমার নিজন না, উনার কি দরকার আছে? আপনি আমার পক্ষে আসেন, যা পিঠা দেওয়া লাগে উঠারে দিব। জোরে বলেন ঠিক না? এখন একের এমন গণদুলাই দিছে, উনার কাম শেষ। রইছে কয়জন? জোরে বলেন কয়জন? এখন কয় হুজুর আপনি ফতোয়া দেন, চুরি করা সুন্নত না হারাম? কথা মনে হয় বুঝেন না আপনার? সুন্নত না হারাম? আরো জোরে বলেন। আপনার যদি হারাম হারাম কাজ করলে কই যাওয়া লাগবো? বলে ওই জাহান্নামে যাওয়া লাগবো। জোরে বলেন ঠিক না? ঠিক মানে আপনার ফতোয়া হয়তো বোঝা যায় জাহান্নামে যাওয়া লাগবো, তো ওখানে যাইবার আগে আমি গণদুলাই দিই। জোরে বলে ঠিক না? ঠিক। তো উনি দিছে, মালিক ছিল একজন, সুর ছিল 3 জন। এখন 3 জনকে কিভাবে মারছে? পলিসি অ্যাপ্লাই করছে। জোরে বলে ঠিক না? ঠিক। কেন? তাদের মধ্যে ঐক্য ছিল না। 3 সুর, যদিও সুর ছিল, তাদের মধ্যে ঐক্য থাকতো, মালিক কখনো তাদেরকে ফিটাইতে পারতো না। জোরে বলে ঠিক না? ঠিক। ঠিক তেমনি আজকে লক্ষ্য করে দেখেন ইসলামী দলের মধ্যে ঐক্য না থাকার কারণে দলদেরকে জেলের মধ্যে নিয়ে জুলুম নির্যাতন করতে তারা সাহস পেয়েছে। কথা বলে ঠিক না? ঠিক। কত ঐক্যর দরকার আসেনি? আরো যারা আছে কি না? আমরা দেখবেন মাঠে ময়দানে ঐক্য হতে রাজি হয় না, জেলে গেলে ঐক্য না। বুঝলেন না? মানে আপনার মাঠে ময়দানে ঐক্য নাই, আমি অমুকের বিরুদ্ধে, অমুক আমার বিরুদ্ধে, অমুক অমুকের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না? জেলে গেলে সব ঐক্য জোট। কথা মনে হয় আপনারা বুঝেন না। আমার সময় শেষ থেকে ইনশাল্লাহ। এখন আসুন লক্ষ্য করে দেখেন, ওরা কিন্তু জেলের মধ্যে যখন ঢুকাই দিছে, এখন সব ঐক্য হয়ে গেছে। ওই জায়গায় দেওয়ার ঐক্য। আর যখন মাঠে ময়দানে আসে, একজন আরেকজনকে গালাগালি, এই গালাগালি খাদা চুরাচুরি বন্ধ করার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? সবগুলা বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এই দেশ আমার, এই জাতি আমার, তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। জোরে বলেন ঠিক? মেহমান আসার এখন তো সালাইতানি 10টার দিকে। আচ্ছা, আরো কিছু সময় আসেননি আপনারা? আর 10 মিনিট। কারা কারা আছেন একটু হাত তুলে দেন, একটু নারে দেন তো, নারে তাকবীর। দেন ইসলাম, দেন ইসলাম। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ বিদেশি মেহমান, পাকিস্তান থেকে আগত। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, হযরতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বাইরে আসুন। এই দেশ বড় উর্বর, এই দেশটা বড় উর্বর একটা দেশ।
এই দেশের মধ্যে উলামা ইকরাম বিভিন্ন দেশ থেকে এই দেশে আসতেছেন কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসুন ভাইরা, লক্ষ্য করে দেখেন, এই যে জাহান্নাম, দুইটা বিষয়, জান্নাত আর জাহান্নাম, একটা বলেও তো শেষ হয় না, আরেকটা যাওয়ার তো আর টাইমও নাই। জোরে বলে ঠিক না ঠিক? এখন আসুন সামান্য কিঞ্চিত কিছু জাহান্নামের আলোচনা করাও, পরবর্তীতে আসুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের সামনে রেখে দিয়েছেন। এই জান্নাতের দরকার আসেনি? জোরে বলে আছে কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইয়েছেন, কেমন জান্নাত আল্লাহ বানাইয়েছেন, একটা ইট ওর স্বর্ণের, আরেকটা ইট ওর রূপার। জোরে বলেন ঠিক না বেঠিক? মনি মুক্তার মাধ্যমে আল্লাহ জান্নাত বানাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানাইয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জান্নাতটাকে 8টি স্তরে আল্লাহ সৃষ্টি করেছেন। সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সর্বোচ্চ জান্নাতটা চাইবা, যেই জান্নাত সবচেয়ে বড় দামি, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, এমন একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে দুঃখ দুর্দশা নাই, বেমান নাই, অসুস্থতা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যেই জান্নাতের মধ্যে পেশাব পায়খানা নাই। ওই দেখেন অনেকে উঠতেছে, পেশাব পায়খানা লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? আর জান্নাতে পেশাব পায়খানা আসেনি? আরো জোরে বলেন, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে জান্নাতে মত লা ইয়াবুলুন, যেখানে পেশাবের ব্যবস্থা নাই, পেশাব নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জান্নাতে মত ওয়ালা ইয়াতাগাওয়াতুন, যেখানে পায়খানার দরকার। আর জোরে বলেন, তাই মাহফিলে বসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা টনটনি করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন পেশাবের দরকার আর বাথরুমেরও দরকার। জোরে বলেন ঠিক না? আর যাদের ডায়াবেটিস আছে তো মহা সমস্যা। জোরে বলেন ঠিক না? এখানের মধ্যে পেশাবও আছে, পায়খানাও আছে, আর জান্নাতের ভিতরে পেশাবও নাই, পায়খানাও নাই। সুবহানাল্লাহ নাই? আরো আছে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন, একজন পুরাপুরিকে মহান আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাতের মধ্যে মহান আল্লাহ যুবক আর যুবতীদেরকে আল্লাহ জান্নাত দিবেন। যুবক আর যুবতীর মাধ্যমে আল্লাহ জান্নাত ভরপুর করে দিবে। যুবকরা বলে মনে হয় যুবক নাই, মনে হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? আল্লাহ রাসূলের মাধ্যমে জানা দিয়েছেন, যুবক আর যুবতীরা 33 বছরের যুবক, 33 বছরের যুবতী, অথবা 30 বছরের যুবক, 30 বছরের যুবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। রুবাং আতরাবা, সমবয়সী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনের বয়স সমান হবে। আর দুনিয়ার মধ্যে দেখবেন একজনের বয়স 60 আর একজনের বয়স 18 আসেনি। জোরে বলে আসি নাই? আল্লাহু আকবার। আমাদের সমাজে মেয়েরাও এমন হয়েছে, দেখবেন আমাদের যুবকদেরকে ওদের চোখে লাগে না, ওই 60 বছরের টাকলারে চোখে লাগে। আছে কি কথা বলে আছে কিনা? হ্যাঁ, 20 বছর 22 বছর 25 বছরের যুবককে ওরা ভালোবাসে না, ওই টাকলারে ভালোবাসে। কেন? আসলে ওরে ভালোবাসে না, ওর মাল রে ভালোবাসে। যেটা বলে ঠিক না ঠিক? টাকা যতদিন আছে অতদিন ওকে ভালোবাসবে, আর টাকা নাই ভালোবাসেও শেষ। আল্লাহ ডাক দিয়ে বলে জান্নাতের মধ্যে সমবয়সী হবে, সমান সমান বয়স। যেটা বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে তুমি কাপড় পরিধান করবা, এই কাপড় কোনোদিন ময়লা হবে না। সুবহানাল্লাহ নাই মনে হয়? কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই। জান্নাতের মধ্যে যাওয়ার পরে গাম বাইর হবে। দুনিয়ার গাম বাইর হওয়ার পরে, পসিনা বাইর হওয়ার পরে দুর্গন্ধ হয়। যেটা বলেন ঠিক না ঠিক? জান্নাতে পসিনা বাইর হবে, এইগুলো দুর্গন্ধ হবে না, মিশকে আম্বরের সেইটা আরো বেশি সুঘ্রাণ হবে। যেটা বলে না সুবহানাল্লাহ। হুরুল আইন, আল্লাহ বলে বড় বড় চক্ষুওয়ালা নারী হবে।
যেই নারীর চক্ষু বড় ওই নারীর লাগে পাগল। জোরে বলেন ঠিক না? আল্লাহ ডাক দেওয়া জান্নাতে নারী চক্ষু সুন্দর বড় বড় চক্ষুওয়ালা হবে। আল্লাহ ডাক দেখা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, জান্নাতে নারীর এমন সুন্দর হবে যে 70 জোড়া কাপড় পরিধান করবে। এরপরে তার রোগের রেশায় রেশায় যে রক্ত চলাচল করতেছে ওইগুলা দেখা যাবে। আরো আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর পরি আল্লাহ সৃষ্টি করেছেন যে হুর পরিদেরকে কেউ স্পর্শ করে নাই। আল্লাহ নবী বলেন ওই হুর পরিরা একটা যুবক তার স্ত্রীর সঙ্গে হুর পরিদের সঙ্গে এখন সে মিলন করবে। আল্লাহ রাসূল বলেন কয় দিন কয় ঘন্টা, আর ভাল লাগবে না, কোনো ওষুধ লাগবে না। আল্লাহ রাসূল বলেন একটা মিলনে 40 বছর চলে যাবে। না আরো আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 40 বছর চলে যাবে। 40 বছর পরে ওই যুবক তার মাথাটা যখন উপর দিক দিয়া তুলবে, এমনি দেখা যায় জান্নাত আলোকিত হয়ে গেছে, জান্নাত ঝলমল করতেছে। এমনি ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, জান্নাত আলোকিত হয়ে গেল কেন? কে জান্নাতের মধ্যে চলে আসলো? কেন জান্নাতে তো আলোকিত হয়ে গেল? এমনি ফেরেশতারা বলবে জানুনি কেন আলোকিত হয়ে গেছে? কারণ 40 বছর মিলনের পরে তুমি যে মাথাটা উপর দিক দিয়ে চলেছো, তোমার দ্বিতীয় স্ত্রী 500 বছর দূর থেকে তোমার চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়েছিল। সেই মুচকি হাসি দেওয়ার কারণে, তার দাঁতের প্রকাশের কারণে জান্নাত আরো আলোকিত হয়ে গেছে। এই হুর পরিদের দাম আসেনি, আরো আছে কি নাই? এমন হুর পরি আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন। সব ধরনের নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে